আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা আলোচনা করব এক্সেলের খুব কমন একটি কন্ডিশন ইফ নিয়ে। ইফ, ইফস, হ্যাঁ, এসব নিয়ে আলোচনা করব। সো শুরুতেই আমরা জেনে নিই হচ্ছে কখন আমরা ইফ ইউজ করব, কখন ইফস ইউজ করব। ঠিক আছে, সেক্ষেত্রে যখন আমাদের একটি মাত্র কন্ডিশন দেওয়া থাকবে তখন আমরা শুধুমাত্র ইফ ইউজ করব। একের অধিক যদি আমাদের কন্ডিশন দেওয়া থাকে আমরা ইফস কন্ডিশন ইউজ করব। সো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা কিছু ডাটা দেখতে পাচ্ছি, সেখানে নেম দেওয়া আছে, ক্লায়েন্ট নেম দেওয়া আছে, বোনাস দেওয়া আছে। সো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে ছোট করে, যেখানে দেওয়া আছে কন্ডিশন ইয়েস হবে যদি 20 কি হয়, যদি আমার নিউ ক্লায়েন্টের পরিমাণ যদি 20 হয় তখন আমার কন্ডিশন ইয়েস হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু এই কাজটা করি। তাহলে বিষয়টা আমি বের করি যে ইকুয়াল টু আমাদের যেটা একটি মাত্র কন্ডিশন, তাহলে ইফ দিলাম আমরা, ইফ ইউজ করে লজিক্যাল টেস্ট ইফ। ঠিক আছে, ইফ 45 যদি, তাহলে 45 যদি আমার কিসের 20-এর উপরে হয় তাহলে আমার বোনাস পাবে। সো আমাকে ইয়েস দিতে হবে। ঠিক আছে, সো এখন যদি আমি ব্র্যাকেট কমপ্লিট করে দিই দেন আমার এখানে চলে আসলো ইয়েস, মানে আমার ক্লায়েন্টরা যদি আচ্ছা, এখানে একটা কিছু মিস্টেক হয়েছে ছোট, যেখানে ইয়েস এবং যদি অন্যথায় আমার দেওয়া হবে নো। ওকে, সো ইন্টার। এখন যদি আমি করি, ওকে, এসে গেছে। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন ছিল, যেখানে আমার 20-এর উপরে যদি ক্লায়েন্ট থাকে তাইলে বোনাস পাবে, না হয় পাবে না। সো আমরা এখন পরবর্তী আমার কন্ডিশনে চলে যাব, যেখানে আমার দুটো কন্ডিশন দেওয়া আছে। আগের মতো নেম দেওয়া আছে, ক্লায়েন্ট দেওয়া আছে, বোনাস দেওয়া আছে এবং দুটো কন্ডিশন দেওয়া আছে, যেখানে দেওয়া আছে 40-এর উপরে হলে 4000 টাকা বোনাস পাবে এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে 20-এর উপরে হলে 1000 টাকা বোনাস পাবে। সো আমরা যদি এটা করতে যাই, আমার এখন যেহেতু মাল্টিপল কন্ডিশন দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ইফের পরিবর্তে ইফস ইউজ করব। ইফস ইউজ করতে গেলে সর্বপ্রথম আমি যেটা আমাদেরকে কন্ডিশন দেওয়া আছে, যদি 40-এর উপরে হয়, যদি 40-এর উপরে হয় সেক্ষেত্রে আমার বোনাস হবে 4000। আমরা জানি সংখ্যা লিখতে গেলে আমাদেরকে ডাবল ব্র্যাকেট দিতে হয় না। সো সেক্ষেত্রে এটা ছিল ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট লজিক্যাল। এরপর সেকেন্ড লজিক ছিল আমার, যদি এটি 20-এর উপরে হয়, যদি 20-এর উপরে হয় তবে সেক্ষেত্রে আমরা বোনাস দিব 1000 টাকা। সো এটা হচ্ছে আমার বেসিক কন্ডিশন। অন্যথায় যদি 20-এর নিচে হয়, যদি আমার এটি যদি ভ্যালু অর ইকুয়াল টু, ভ্যালু অর ইকুয়াল টু 20 হয়, তাহলে আমার বোনাস হবে 0। সেক্ষেত্রে আমার কন্ডিশন কমপ্লিট। সো আমি এখন এন্টার দিলেই আমার হচ্ছে তো চলে আসবে। এই যে দেখতে পাচ্ছি আমরা আমাদের কাজ কমপ্লিট। সো সহজেই আমরা বের করে ফেলতে পারি কারা হচ্ছে বোনাস পাবে আর পাবে না। এরপরে আমরা থার্ড এতে যাব। থার্ড হচ্ছে আমার নেস্টেড ইফ। নেস্টেড ইফের যে ব্যাপারটা, এখানে আমাদেরকে দুটো কন্ডিশন দেওয়া আছে। দুটো কন্ডিশনের মধ্যে একটা ছিল যে একটা হচ্ছে রেটিং, একটা নিউ ক্লায়েন্টস। সো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ইকুয়াল টু ইফ দিয়ে আমাদেরকে আবার অ্যান্ড দিতে হবে। ইফ অ্যান্ড ইউজ করার কারণ হচ্ছে আমাদেরকে এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে। একটা হচ্ছে যদি এটি যদি আমার 20-এর উপরে হয় তাহলে আমি হচ্ছে কি দিব, বোনাস পাবে, ইয়েস হবে। সেক্ষেত্রে ইয়েস হবে। আবার যদি সাথে সাথে যদি এটি কি হয় আমার, আচ্ছা, যদি আচ্ছা, সেক্ষেত্রে আমরা যাব, হ্যাঁ, আমরা যাব এখানে আমাদের কিছু মিস্টেক হয়েছে, যেহেতু 20, হ্যাঁ, পরবর্তীতে আমাদের একটা রেটিংয়ের একটা কন্ডিশন দেওয়া ছিল। সো রেটিং যদি হয় 5-এর উপরে, 5-এর উপরে, দেন আমার হচ্ছে, যেহেতু আমার এন্ড দেওয়া আছে, সো আমার ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। যদি ইয়েস হয়
যদি এরকম হয় কন্ডিশনটা তাহলে আমার হবে ইয়েস, আর যদি না হয় তাহলে আমার নো হবে। ঠিক আছে, ওকে, সেক্ষেত্রে আমরা নো ইউজ করব। ওকে, নো, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এন্টার দিই, যে আমি দেখতে পাচ্ছি আমাদের ইয়াস চলে আসছে। সো পুরোটা যদি আমি টেনে দিই, দেন দেখতে পাচ্ছি এভাবে করে আমাদের উত্তরটা চলে আসছে। এরপরে আমরা যাব দ্য সেকেন্ড লাস্ট ওয়ান, সামিফে। এখানে কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে দেওয়া আছে, কিছু কান্ট্রি দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে এবং কোয়ান্টিটি দেওয়া আছে। সো আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমার সামিফ। সো সামিফ দিয়ে আমি যেটা বের করব সেটা হচ্ছে, সামিফ দিয়ে আমরা যেটা পাবো, সুব্রত আমাদেরকে রেঞ্জ বলা হচ্ছে, রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। এরপরে আমার ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে অলিভস, তাহলে আমার রেঞ্জ হবে কোনটা, আমার রেঞ্জ হবে আমার কোয়ান্টিটি। ওকে, কোয়ান্টিটি হচ্ছে আমার রেঞ্জ। ওকে, আমি, হ্যাঁ ঠিক আছে, কোয়ান্টিটি হচ্ছে আমার রেঞ্জ, রেঞ্জটা, হ্যাঁ, তাহলে আমার একটু কমা হবে। এরপর আমার ক্রাইটেরিয়া, ঠিক আছে, আমার ক্রাইটেরিয়া যেটা হবে সেটা আমি দিয়ে দিলাম ক্রাইটেরিয়া রেঞ্জ, আমার ক্রাইটেরিয়া রেঞ্জটা দিয়ে দিলাম। আচ্ছা, ক্রাইটেরিয়া রেঞ্জটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে কমা আসবে সাম রেঞ্জ। আচ্ছা, এখানে একটু মিস্টেক হচ্ছে। আচ্ছা, আমরা এখানে একটু দেখি। ওকে, আমরা রেঞ্জ বলতে এখানে যেটা বুঝছি সেটা হচ্ছে, আমার সর্বপ্রথম তাহলে এখানে আবার আমি শুরু করি, স্টার্ট করি আবার আপনাদের সুবিধার্থে। ওকে, ইকুয়াল টু সামিফ, সামিফ, এরপর আমার রেঞ্জ দেওয়া আছে। সো আমার রেঞ্জ যেহেতু আমার ক্রাইটেরিয়া দেওয়া আছে এটা, সো আমার রেঞ্জ হবে অলিভস। ঠিক আছে, এই পুরোটা আমার হবে রেঞ্জ। ওকে, সো সেক্ষেত্রে আমরা এখন কি করব, ওকে নিয়ে যাব পুরোটাই, টু, সরি, ওকে, আচ্ছা, সরি সমস্যা হচ্ছে, ঠিক আছে। ওকে, আমরা রেঞ্জটা একটু টেনে দিব। ওকে, সো রেঞ্জটা পেয়ে গেলাম, এরপর আমরা কমা দিলাম, তাহলে আমার ক্রাইটেরিয়া ছিল অলিভস। ওকে, এরপরে আমার সাম রেঞ্জ যেটা হচ্ছে আমার পুরোটা। ওকে, আমার সাম রেঞ্জটা আমি দিয়ে দিলাম। ওকে, এরপরে আমার ব্র্যাকেট ক্লোজ করলেই আমার কাজ কমপ্লিট। সো আমরা দেখতে পাচ্ছি 4715 চলে এসেছে। সো আমরা এরপরে সেকেন্ড ক্রাইটেরিয়াতে যাব। সেকেন্ড ক্রাইটেরিয়াতে আমাকে বলা হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে কান্ট্রি আর একটা আমার প্রোডাক্টস। সো সেক্ষেত্রে আমরা ইউজ করতে হবে সামিফ। আমরা আগের মতো আবার ইউজ করব ইকুয়াল টু সাম ইফস। ঠিক আছে, সাম ইফস। ওকে, সাম ইফসে আমাদের প্রথমে দেওয়া আছে সাম রেঞ্জ ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। সো সাম রেঞ্জ আমার কোনটা, এরপর হচ্ছে রেঞ্জ ওয়ান, সাম রেঞ্জ আমি যদি বলি, না সরি, সাম রেঞ্জ আমরা কোয়ান্টিটিতে যাব। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোয়ান্টিটি সাম রেঞ্জ। ওকে, আমরা ধরলাম সাম রেঞ্জ কমা আমার সাম রেঞ্জ, রেঞ্জ ক্রাইটেরিয়া ওয়ান ছিল আমার, সরি এখানে হবে সাম রেঞ্জ, রেঞ্জ ক্রাইটেরিয়া ওয়ান, এটাই হবে আমার সাম রেঞ্জ প্রথম। আচ্ছা, সেক্ষেত্রে কমা রেঞ্জ ক্রাইটেরিয়া ওয়ান ছিল আমার অলিভ, সেক্ষেত্রে অলিভকে আমি সেট করব অলিভ। ওকে, কমা ক্রাইটেরিয়া ওয়ান, রেঞ্জ ক্রাইটেরিয়া ওয়ান, এরপরে আমি যাব আমার এখানে। ঠিক আছে, রেঞ্জ ক্রাইটেরিয়া ওয়ানে, আচ্ছা
গেলাম, ঠিক আছে, এখান থেকে যদি যাই, আচ্ছা সেক্ষেত্রে আমাদের এখন যেটা করতে হবে, সর্বপ্রথম আমরা একটু আরেকবার দেখি সাম ইফসের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের প্রথমে সাম রেঞ্জ সিলেক্ট করতে হবে। সাম রেঞ্জ বলতে আমার যে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটিকে সিলেক্ট করতে হবে। সো কোয়ান্টিটিটা সিলেক্ট করলাম আমি ফুল। আচ্ছা সেক্ষেত্রে কমা, এরপর ক্রাইটেরিয়া রেঞ্জ, আমার ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে প্রথমের দিকে হচ্ছে এটা। ওকে, ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করার পর আমার যেটা আসছে ক্রাইটেরিয়া ওয়ান, তাহলে আমার ক্রাইটেরিয়া ওয়ান হচ্ছে প্রোডাক্টস অলিভস। ওকে, দেন আমার ক্রাইটেরিয়া রেঞ্জ টু, আমার ক্রাইটেরিয়া রেঞ্জ টু দেওয়া আছে স্পেন মানে কান্ট্রি, সো আমার ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে কান্ট্রি সবগুলো। ওকে, তো সেক্ষেত্রে আমি একটু টেনে দিব, আচ্ছা দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দিলাম। আচ্ছা এখন আমার ক্রাইটেরিয়া রেঞ্জ টু যেটা আমার কান্ট্রি দেওয়া আছে, সো আমি ব্র্যাকেট কন্ট্রোল করলে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ টু চলে আসবে। আমরা একটু দেখি সেক্ষেত্রে কী সমস্যা। আচ্ছা ক্রাইটেরিয়া রেঞ্জ টু, আচ্ছা আচ্ছা একটু দেখি, সেক্ষেত্রে আচ্ছা আমরা পরবর্তীতে দেখি কি হচ্ছে আমাদের সমস্যা। এখানে ক্রাইটেরিয়াটা যদি আমরা আবার করি, সো সাম ইফস, সাম ইফস যেটা আমার আসবে সাম ইফস, সো সাম ইফসে আমার প্রথমে সাম রেঞ্জ নিতে হবে। সো সাম রেঞ্জ হচ্ছে আমার পুরোটাই সাম রেঞ্জ, সরি, আচ্ছা পুরোটাই হচ্ছে আমার সাম রেঞ্জ, সো নিলাম। এরপরে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ নিতে হবে, আমার ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল হচ্ছে এটা, ক্রাইটেরিয়া রেঞ্জ নিতাম। আচ্ছা ক্রাইটেরিয়া রেঞ্জ, ওকে, দেন আমাকে নিতে হবে ক্রাইটেরিয়া ওয়ান। সো ক্রাইটেরিয়া ওয়ান ছিল অলিভস। ওকে, ক্রাইটেরিয়া রেঞ্জ টু মানে কান্ট্রি, যেহেতু আমার সব ক্রাইটেরিয়া রেঞ্জ টুতে আমার কান্ট্রিগুলো সবগুলো নিতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা কান্ট্রিগুলো নিয়ে নিলাম। এরপরে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ টুতে চলে যেতে হবে, ক্রাইটেরিয়া টু, সেক্ষেত্রে আমি ব্র্যাকেট ক্লোজ করলে আমার চলে আসলো। ওকে, সো দ্য থার্ড ওয়ান, যেখানে আমরা হচ্ছে থার্ড ক্রাইটেরিয়াতে যাব, এখানে আমাদেরকে দেওয়া হচ্ছে আচ্ছা সামিট, হ্যাঁ এটা অলরেডি করা হয়েছে আমাদের। সো আমরা চলে যাব হচ্ছে ওয়াইল্ড কার্ড সামিটে। লাস্টলি এটা আসলে বেসিকলি আমাদেরকে যেটা বোঝায় যে সব কিছু ঠিকঠাক আছে, বাট এই যে আমরা এখানে অর্ডার আইডিতে দেখতেছি যে স্পেন দেওয়া আছে 0010, আবার পর্তুগালের কিছু লেখা আছে। সো এই বিষয়গুলোকে মানে এক্সেল আসলে এক্স্যাক্টলি কোনটাকে ফিগার আউট করবে, আইডেন্টিফাই করবে, এই জিনিসটাকে ক্লিয়ারিফাই করার জন্য আমরা ক্রাইটেরিয়াটা ইউজ করি। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা সেক্ষেত্রে তাহলে আমরা এখন কি করব, আমরা যেহেতু ক্রাইটেরিয়া বেশি, সো আমাদেরকে আগের মতো সাম ইফ ইউজ করতে হবে, ইকুয়াল টু সাম ইফ, আচ্ছা একটু সমস্যা আছে দেখি আমি একটু, সাম ইফে আমরা গেলাম। ওকে, এরপরে আমরা যদি ওয়াইল্ড কার্ড শোতে যাই তাহলে আমরা হচ্ছে কি, আচ্ছা এখানে কিছু একটা সমস্যা আছে জাস্ট, আচ্ছা সেক্ষেত্রে আমরা শুরু করি। আমাদের যেটা করতে হবে সেটা হলো ইকুয়াল টু সামিফস, সামিফস ইকুয়াল টু সামিফস এর জন্য আমার যেটা করতে হয়, সরি সামিফস, ঠিক আছে, সামিফস সাম রেঞ্জ, সাম রেঞ্জ বলতে আমরা এই রেঞ্জটাকে বোঝাই যে কোয়ান্টিটি রেঞ্জ, আমার টোটাল সাম কতটুকু সেটাকে। আচ্ছা এরপরে আমরা কমা ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া হচ্ছে প্রথম যেহেতু আমার অলিভস, সো আগের মতো আমরা অলিভসকে নিয়ে ফেলবো, মানে আমার প্রোডাক্টগুলোকে নিয়ে ফেলবো, নিয়ে ফেললাম। সো ক্রাইটেরিয়া ওয়ান, ক্রাইটেরিয়া ওয়ান আমাদের যেহেতু কোনো ঝামেলা নেই, সো ক্রাইটেরিয়া ওয়ান।
রেঞ্জ টুতে যাই, এখানেই হচ্ছে আমাদের যেটা কাজ করার সেটাই মেন চেঞ্জ আসে, সেটাই হচ্ছে এখানে। ওকে, এখন আমার এখানে দেওয়া আছে ক্রাইটেরিয়া টু, বাট ক্রাইটেরিয়া টুতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি স্পেন যেখানে দেওয়া আছে এখানে কিন্তু ক্লিয়ারলি কোথাও স্পেন লেখা নেই, সামনে পেজে কিছু না কিছু দেওয়া আছে। সো এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু কোড ইউজ করতে হবে এখানে একটা, ঠিক আছে? যেটা হচ্ছে এখন আমার যেটা করতে হবে, ডাবল ব্র্যাকেট টু, এটা, এরপর আমাদের যেটা দিতে হবে অ্যান্ড, আচ্ছা, অ্যান্ড অ্যান্ড দিয়ে আমাকে যে জিনিসটা আমার কোড করতে হবে সেটা হচ্ছে স্পেন, ঠিক আছে? এটাকে আমার ক্রাইটেরিয়া দিতে হবে অ্যান্ড আবার অ্যান্ড দিয়ে এটাকে কী করতে হবে, করে আমার আবার রেঞ্জ হবে ইনটু, আবার আগের মতো আমার হবে, এভাবে করে আমার কোডটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমি সরি, এখন যদি আমি ব্র্যাকেট কমপ্লিট করি আমার আনসারটা চলে আসবে। ঠিক আছে, আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। সো আল্লাহ হাফেজ।